আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, খুবই মজাদার একটি তরকারির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের বোন। খুবই সুস্বাদু এই রেসিপিটি রান্নার জন্য প্রথমে আমি একটু বড় সাইজের পুঁটি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার এতে পরিমাণ মতন লবণ, হালকা পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিব। মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মেখে নেবেন, যাতে এর মধ্যে মশলা এবং লবণের পরিমাণটা ঠিকভাবে ব্যালেন্স হয়। এবার এগুলোকে ফ্রাই করার পালায় একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এই রেসিপিটি খুব সাধারণ হলেও এই শীতের সিজনে কিন্তু আমার বাসায় এই রেসিপিটি তৈরি করলে আমার পরিবারের সকল সদস্য ভীষণ পছন্দ করে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নেই। মাছগুলো কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে উল্টিয়ে আমি ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিলাম। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে নিয়ে হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট দিয়ে আবারও 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব, আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এতে আমি 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। মশলা কষানোর দিকে একটু বিশেষভাবে খেয়াল করবেন সবাই। আমি ফুলকপির ডাঁটাগুলো কিন্তু ফেলে দেইনি, এগুলোকে খুব সুন্দরভাবে আমি কেটে বেছে নিয়েছি। এগুলোকে এবার ধুয়ে দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে আমি আরও 1 কাপ পানি এর মধ্যে দিয়ে স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু কম ছিল, তাই আবারও আমি লবণ অ্যাড করে নিয়েছি। লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকনার সাহায্যে রান্না করে নিব 7-8 মিনিট। আপনারা চাইলে ফুলকপি ডাঁটাগুলো অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার পরিবারের সবাই এটা খুব পছন্দ করে, তাই আমি এগুলো ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি নতুন আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো। আলু দিয়ে আবারও আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে এটাকে ঢাকনার সাহায্যে আবারও 2-3 মিনিট রান্না করে নিব, হালকা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। খুব সুন্দরভাবে কষানো কিন্তু আমার হয়ে গিয়েছে। এতে করে মশলার গন্ধটা যেমনই চলে যাবে, ঠিক তেমনি সবজিগুলো খুব সুন্দরভাবে হালকা সেদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো ব্যবহার করব। ফুলকপিটা শেষে দেওয়ার কারণ হচ্ছে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় এবং এর টেস্টটা যেন পরিপূর্ণ থাকে। আপনারা চেষ্টা করবেন ফুলকপিগুলো শেষে দেওয়ার জন্য। এবার ফুলকপিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5-6 মিনিট আবারও কষিয়ে নিব। কষানোটা আমার কিন্তু প্রায় কমপ্লিট। এবার এতে আমি একটি বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেগুলো এবং 5-6টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে এতে আমি গরম পানি অ্যাড করব। পানির পরিমাণটা সবজি বরাবর রাখার চেষ্টা করবেন, এতে করে খাবারের স্বাদ যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনি রান্নাটাও খুব সুন্দর হয়। মাখো মাখো পানি দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা আমি কিভাবে দিয়েছি। বলকটা চলে আসলে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়ে আমি ঢাকনার সাহায্যে 10 থেকে 12 মিনিট এই সবজিটা রান্না করে নিব। আমার পরিবারের ছোট থেকে বড় সকলেই এই তরকারিটা খুব বেশি পছন্দ করে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবার এগুলোকে ঢাকনা দিয়ে আবারও 2-4 মিনিট আমি রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, যেমন ছিল এর রং তেমনই ছিল এর স্বাদ। আমি একটি সার্ভিং ডিশে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। যেসব ভাই বোনেরা নতুন বিয়ে হয়েছে অথবা ব্যাচেলর, তাদের জন্য আশা করছি এই রেসিপিটা খুবই কাজে লাগবে। ফুল ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।